নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমার রান্নাঘরে তৈরি হতে চলেছে চষির পায়েস। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। নমস্কার জয়শ্রী। নমস্কার জয়িতা। আচ্ছা, এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে? আমাদের এই রেসিপিটা করতে লাগছে চষি লাগছে। আচ্ছা, এটা দেখতে একদম চালের মতন, কিন্তু এটাকে চষি বলে। দুধ তো লাগবে, পায়েস যখন দুধ লাগবে, একটু ঘি লাগবে, চিনি লাগবে আর এলাচ গুঁড়ো লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি এবার আমাকে গ্যাসটা জ্বালিয়ে দাও। এই গ্যাসটা? হ্যাঁ, দুটোই জ্বালিয়ে দাও। আমি দুধটা গরম হতে বসিয়ে দিই। শুধু গরম নয়, পায়েসে যখন ব্যাপারটা থাকে দুধটা অনেক ঘন হতে হবে এবং ঘন হয়ে তোমার ক্ষীরের মতন হতে হবে। আচ্ছা, এখানে কতটা পরিমাণ দুধ ছিল? এখানে আমার 1 লিটার দুধ আছে। আমি কড়াইতে একটু ঘি দিলাম। আমি 1 চামচের মতন নিলাম। আচ্ছা, আর এই দুধটা আমার নাড়তে হবে, নেড়ে নেড়ে খালি ঘন করতে হবে আপাতত। ঠিক আছে। হ্যাঁ, আর আমি যে বলবো 1 লিটারে দুধে আমি আমার হাতের এক মুঠের মতন চষি দেব, একটুখানি বেশি, ব্যাস। এইবার আমি ঘি দিয়ে নিয়েছি, ঘিতে আমি চষিটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এই চষিরই জানো তো ভীষণ মজার কথা আছে আর কি। যখন চষির পায়েসটা আমাদের কর্মব্যস্ত যুগে এতটা হয় না, তবে এখন আমার, তুমি নাড়বে? হ্যাঁ, নাড়বে, পুড়ে যেন না যায়। দেখো লাল হয়ে এসছে, দেখেছো? একটু লাল হয়ে এসছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আচ্ছা, চষির রঙটা চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে। এইবার আমি এই চষিটা এই দুধে ফেলে দেবো। আর এখন তো সত্যি কারোর হাতে সময় নেই, আমরা গিয়ে যদি প্যাকেটের চষি বলি বা দোকানদাররা দিয়ে দিলে, কারণ চষির পায়েসটা না খেতে খুব ভালো লাগে। এইবার আর কিচ্ছু না, তোমার এই চুষিটা আর এই দুধটা ফুটতে থাকলে চুষিটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমরা চিনি দেবো। আচ্ছা, বেশ ঘন হয়ে গেছে। হ্যাঁ, দেখো ঘন হয়ে গেছে, চুষিটা সিদ্ধ হয়ে গেছে। তুমি আমাকে একটা চামচে দাও। হ্যাঁ, আমি চিনিটা একটু দিয়ে দিই। তুমি 3 লিটার দুধ হলে 100 গ্রাম চুষি দেবো আমরা। 3 লিটার যদি দুধ হয় 100 গ্রাম চুষি দেবো। আর চিনি হবে 100 থেকে 150 গ্রাম। কারণ দেখবে অনেকে মিষ্টিটা খুব বেশি খেতে ভালোবাসে, কেউ আবার পরিমিত মিষ্টি খায়। আর 1 লিটার দুধে যদি করি, তো তুমি ধরো 50 গ্রামের একটু কম চিনি আমি দেবো। তারপর একটু পরখ করে তারপর আমি চিনিটা দেখে আবার একটু ভালো মন্দ, মানে কি বাড়বে না কমবে সেটা একটু টেস্ট করে নেব। তোমার মোটামুটি আমার চষির পায়েস কিন্তু রেডি। এইটাতে হ্যাঁ একটা পাত্র দাও। আর আমি এই চষির পায়েসে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাস আমি বন্ধ করে দিলাম। তখন যখন একটু ঠান্ডা হবে, আমি ওই গুড়টা এর ভেতরে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আস্তে আস্তে গলে যাবে, গন্ধ আসবে, অন্যরকম হবে। এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশ কিছু ব্যবহার করা হয় না। পিঠে, আর এর সাথে আমি যে বলছি, এর মধ্যে না যখন পুলি পিঠে হয়, 2-4টে পুলি এর মধ্যে সিদ্ধ করে চুষি পুলির পায়েসটা হয়ে যায়। বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, ঘি এলাচ মিলে এই হয়ে গেল আমাদের চুষির পায়েস। তুমি একটু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলে। হ্যাঁ, আর যখন আরও লোকজন আসবে, ইচ্ছে করলে তুমি গোলাপ ফুলের পাতা দিয়ে সুন্দর সাজিয়ে এটা তুমি ঠান্ডা করে পরিবেশন করবে। কি খুব তাড়াতাড়ি শিখে গেলেন তো কিভাবে বানাতে হয় চষির পায়েস? তো আর দেরি কিসের, চটপট আপনিও আপনার রান্নাঘরে তৈরি করে ফেলুন। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।